রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। তিনি যাননি। যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। আমরা বললাম যে এমন কাউকে সংসদে ভাষণ দেওয়া ব্যবস্থা করা উচিত হবে না যিনি স্বৈরাচারের দূষর ছিলেন, যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন। কিন্তু সরকারি দল তাই করলো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। আমরা ওয়াকআউট করে বের হয়ে আসলাম। তারা শুনলেন। তারপরে এই সংসদে আমরা অবাক হয়ে দেখলাম 298-এর মধ্যে 5 জন মানুষও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাননি তাদের বক্তব্যে, কারণ তিনি সেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। সরকারি দল সন্তোষ প্রকাশ করলো যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টকে মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কী কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। সময় আসলে আমাদের ভূমিকা কী হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা চাই কোনো সংকট তৈরি না হোক। না, আমরা তো প্রেসিডেন্টের মর্যাদায় প্রেসিডেন্টকে দেখতে চাই, কোনো তুষামুদকারী দেখতে চাই না। এবং আমরা যে রিফর্মের কথা বলছি সেই তুষামুদের জায়গাটাকেই শেষ করে দেওয়ার জন্য বলছি। আমরা বলছি যার যার জায়গায় সবাই সম্মানিত এবং দায়িত্বপ্রাপ্ত, তারা অন্য কারো কাছে মাথা নত করে কোনো দায়িত্ব পালন করবেন না। কারো ডিকটেশনে তিনি চলবেন না, তিনি নীতি মেনে চলবেন। ঠিক যিনি প্রেসিডেন্ট হবেন তিনি রাষ্ট্রের নীতি মেনে চলবেন, তিনি অন্য কারো কাছে তার বিবেককে তিনি বিলিয়ে দিবেন না, এটা আমরা আশা করব যিনি হবেন। না, উনি দেশ ছেড়ে যাওয়ার কথা আমি শুনি নাই। ওনার বক্তব্য যেটা আজকে পেয়েছি যে তিনি গুরুতর অসুস্থ, মাঝে মাঝে তিনি ফেন্টিং অ্যাটাকে পড়ে যান, এই জন্যে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান আর তিনি বিশ্রামে থাকতে চান। সেটা সরকার দেখবে, আমরাও খেয়াল রাখবো। আমি মনে করি সব ট্রিটমেন্টই দেশে সম্ভব। তার দায়ভার আছে, তিনি দায়ভার অস্বীকার করতে পারেন না। তিনি গার্জিয়ান হিসেবে ব্যর্থ, তিনি তার দায়িত্ব পালন করেননি। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অবাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি না। নীরবে তিনি সমর্থন দিয়েছেন। এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারাই আছেন, আমি চাই যে এই ব্যবস্থাটা দেশেই হোক। আপনি দেশেই নেন, আপনি সিলেক্টেড পিপুল বাইরে চলে যাবেন, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে কীভাবে? দেশের যারা চিকিৎসক তারা আস্থায় ফিরে আসবে কীভাবে? তারা তাদের কর্তব্য বুঝবে কীভাবে? এই সব কিছুর জন্য আমাদের সকলেরই দেশের ভিতরে চিকিৎসা নেওয়া উচিত।